জানা অজানা কাহিনী চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। সবাই কেমন আছেন বন্ধুরা? আমি খুব ভালো আছি শ্রীহরির কৃপায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি আমি শুরু করছি বন্ধুরা। শ্রীকৃষ্ণের চিরন্তন শ্রী রাধার জন্ম নিয়ে পুরাণে একটি গল্প বর্ণিত আছে। রাধাকে দেবী লক্ষ্মীর অবতার মনে করা হয়। দেবী লক্ষ্মী শ্রীকৃষ্ণ রূপে ভগবান বিষ্ণুর জন্মের আগে পৃথিবীতে জন্ম নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন। ভগবান বিষ্ণু তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বিষ্ণু যখন বৈকুণ্ঠ লোকে ছিলেন তখন তিনি পৃথিবীতে উপস্থিত হতে চাননি। তিনি অবশেষে এই শর্তে রাজি হন যে তার জন্মের পরে কৃষ্ণ তার সামনে উপস্থিত হলেই তিনি প্রথমবার তার চোখ খুলবেন। বিষ্ণু এই শর্তে রাজি হলেন। পৃথিবীতে তার আবির্ভাবের দিনটি রাধাষ্টমী নামে পরিচিত। ভাদ্র মাসের অর্ধচন্দ্র রাতে বিশ্বভানু মহারাজ মধ্যাহ্ন স্নান করে যমুনা নদীর তীরে যান। সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন একটি বিশাল পদ্ম জলের উপর ভাসমান সোনালি আভা সহ হাজার সূর্যের মতো উজ্জ্বল। বিশ্বভানু যখন পদ্মের কাছাকাছি এলেন তখন তিনি পদ্মের পাপড়ির মধ্যে একটি শিশু কন্যার সবচেয়ে সুন্দর দীপ্তমান রূপ দেখতে পেলেন। শিশু কন্যাকে দেখে বিশ্বভানু খুশি হয়ে ঘরে নিয়ে এলেন, আর তাসি কীর্তিদা সুন্দর শিশুটিকে দেখে আনন্দিত হন এবং সঙ্গে সঙ্গে সব ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানের ব্যবস্থা করেন এবং ব্রাহ্মণদের হাজার হাজার গরু দান করেন। তিনি এবং তার শিশুকন্যার নাম দিলেন রাধা। শীঘ্রই তারা লক্ষ্য করল যে রাধা তার চোখ খুলছে না। বিশ্বভানু এবং তার স্ত্রী ভয় পেয়েছিলেন। সে তাদের শিশুকন্যা সম্ভবত ভেবেছিলেন জন্ম থেকেই অন্ধ। সেই সময় নারদ মুনি উপস্থিত হন এবং তাকে একটি জমকালো জন্ম উদযাপনের ব্যবস্থা করতে এবং রাখাল এবং গোকুলের সমস্ত বাসিন্দাদের এবং বিশেষ করে তার প্রিয় বন্ধু নন্দ মহারাজা এবং তার পরিবারকে আমন্ত্রণ করতে পাঠাতে পরামর্শ দেন। উদযাপনের দিন অতিথিরা একত্রিত হয়েছিল এবং সবাই খুব খুশি হয়েছিল। নন্দ মহারাজ কৃষ্ণের পিতা, যশোদা কৃষ্ণের মা এবং রোহিণী বলরামের মা ও ছোট কৃষ্ণ ও বলরামের সাথে এসেছিলেন। যশোদা তার পরম বন্ধু কীর্তিদার সাথে দেখা করলেন এবং তাকে এত সুন্দর কন্যা সন্তানের জন্য অভিনন্দন জানালেন। এদিকে শিশু কৃষ্ণ হাত ও হাঁটুতে ভর করে উঠানে হামাগুড়ি দিচ্ছিল। তিনি হামাগুড়ি দিয়ে সেই খাটের কাছে গিয়েছিলেন যেখানে রাধিকা শুয়েছিল এবং নিজেকে টেনে নিয়ে ভিতরে তাকালো এবং তার দৃষ্টি শিশুদিকা চাঁদের মতো সুন্দর মুখের দিকে পড়ে। সেই মুহূর্তে শ্রীমতী রাধারানীর চোখ ছলছল করে এবং প্রশস্ত হয়ে প্রথমবারের মতো পদ্মের মতো পুষ্পটিত হয়। সরাসরি কৃষ্ণের দিকে তাকালো, যিনি প্রথম ব্যক্তি যাকে দেখেছিলেন। মনে হয় তিনি এই জগতের কিছুই দেখতে চাননি, শুধু শ্রীকৃষ্ণের রূপ। বিশ্বভানু এবং কীর্তিদা তাদের প্রিয় কন্যা রাধিকাও অন্ধ ছিল না জেনে আনন্দিত হয়েছিলেন। সবাই আনন্দিত ছিল।
ভিডিওটি আমার কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সবাই বন্ধু করে পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।